কারো উপরে যখন আল্লাহর লানত বর্ষণ হয় তো আল্লাহ তাআলা তার স্বাভাবিক আকল সরায় দেন। আদাল্লাহুল্লাহু আলা ইলমি, আল্লাহ তাকে তখন পথভ্রষ্ট করে দেয়। ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, আল্লাহ তাআলা তার কানে এবং অন্তরে মোহর মেরে দেয়। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, আল্লাহ তার চোখের সামনে পর্দা ফেলে দেয়। ফলে আর সে কিছুই শুনে না, কিছুই বোঝে না, কারণ দিল তো বন্ধ, কানও বন্ধ, চোখও বন্ধ, আবদ্ধ। সে আর আলোর রাস্তা, হেদায়েতের রাস্তা দেখবে কোত্থেকে? তিনটি অভ্যাস যার, ফাআতবাআহু শাইতান, এক নাম্বার শয়তান যার অনুসারী, মানে শয়তান যার লগে লাগছে। দুই, আখলাদা ইলাল আরদ, এই পৃথিবীটাকেই যে তার নিজের ঠিকানা মনে করে নিছে, এই দুনিয়াটাই। তিন নাম্বার, ওয়াত্তাবা হাওয়াহু, আল্লাহ বলছে নিজের মনের ইচ্ছা মতো যে চলে। এই তিন কথা, শয়তান যার বন্ধু, শয়তান যার অনুসারী, যে জমিন বেঁচে থাকা পৃথিবীটাকেই নিজের ঠিকানা বানায় নিছে, আর মনের ইচ্ছা, মনে যা চায় তাই। আল্লাহর বিধান, রসুলের বিধান, কোরআনের বিধান বলতে কিচ্ছু নাই, আমার মনে যেটা চায় আমি তাই করব। প্রিয় বাপ, রাগ হইও না, বাপ সবাইকে বলি, আল্লাহর কোরআনে সূরা আরাফে আল্লাহ বলছে এইরকম চরিত্র যাদের, যে মনের ইচ্ছা মতো চলে, পৃথিবীটাকেই ঠিকানা মনে করে নিয়েছে, শয়তান তার বন্ধু হয়ে গেছে। খোদার কসম, আল্লাহর কসম, আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে ওই ব্যক্তির উদাহরণ কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। ওইটা কুত্তার মতো আল্লাহ বলছে। আপনি জিজ্ঞাসা করেন কোন আলেমকে, ফামাসালুহু কামাসালিল কালব, কালব অর্থ কি? কুত্তা, কুকুর। সাফ কথা, সাফ বাংলা। ওই জীবন কুত্তার জীবন, যে জীবনে ঈমান নাই, যে জীবনে সেজদা নাই, যে জীবনে মালিকের সাথে কোনো বোঝাপড়া নাই, যে জীবন আখিরাতের ফিকির নাই। কারে জিজ্ঞাসা কইরা যুবক হাঁটো, কার মতো চুল রাখলা, কার মতো পোশাক পরলা, সারাদিনে এক ওয়াক্ত সেজদা দিলা না, মুসলমানের ঘরে জন্ম নিছো? এই নাফরমান মুসলমান, মায়ের দুধ খাইছো নাফরমান? মায়ের পবিত্র দুধ, 2 বছরের পবিত্র দুধের এত বড় নাফরমানি কেমনে করলা? কেমনে করলা বাপ? মায়ের 9 মাসের গর্ভকে এভাবে অপমান করলা। এক মা 9 মাস ধরে তোমারে গর্ভে ধারণ করছে, এক মা তোমারে 2টা বছর বুকের দুধ খাওয়াইছে। তুমি সারা দিন 16 বছর বয়সে, 18 বছর বয়সে মোবাইল টিপবা আর নারীর ছবি দেখবার, উলঙ্গ দৃশ্য দেখবা। এই জন্যই মায়ে তোমারে দুধ খাওয়াইছিল। এভাবেই দিন শেষ, বাদ কতগুলো খাইছে, আবার জানোয়ার ঘুমায় গেছে। ভোর হইলে আবার জানোয়ার উঠছে। না এশার নামাজ, না ফজরের নামাজ, না জোহরের নামাজ, না আসরের নামাজ, কোন নামাজের কোনো খবরই নাই। কারণ জানোয়ারের আবার নামাজ কি, কুকুরের আবার নামাজ কি, শুকরের আবার নামাজ কি, কুত্তা বিলের আবার নামাজ কি, জন্তু জানোয়ারের আবার সেজদা কি? বুঝেন নাই কথা? অতজি সিদ্ধান্ত নিছে যে আমি মানুষ হব না, আমি হব জানোয়ার, আমি হব কুকুর বিড়াল, আমি হব রাস্তার পশু। অতএব রাস্তার পশুর যেমন কোনো আল্লাহ নাই, বন্দিগি নাই, ইবাদত নাই, আমারও নাই, আমারও না। নিজের বিবেকের একটা উপলব্ধি থাকতে হয় যে হায় আমি আসলে কে, আমি আসলাম কোত্থেকে, আমারে কে পাঠাইলেন, আমার কি করা উচিত, যিনি আমাকে বানাইলেন তিনি কি জন্য বানাইলেন, আমি যা করছি এটাই কি আমার কাজ ছিল, নাকি আমার উপরে অন্য কোনো দায়িত্ব? হ্যাঁ, আমি প্রতিনিয়ত আমাদের চোখের সামনে যে মানুষগুলো মারা যাচ্ছে, তারা কেউ নিজের থেকে মরতে চায় নাই, কিন্তু কেউ থাকতেও পারে নাই। প্রতিদিন যারা চলে যায় প্রতিনিয়ত, তাদেরকে কে নিয়ে যায়, কোনখানে নিয়ে যায়, তাদের শেষ অবস্থা কি হবে? তাহলে যিনি নিয়ে যায় তিনিই বলছেন আমি তোমাদেরকে আবার কবর থেকে উঠাবো, কবর থেকে উঠাবো, তোমাদেরকে জিজ্ঞেস করবো। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ বলে কসম বান্দা, আমার কসম, মানে আল্লাহ আল্লাহর কসম খাইয়া বলছে, নিজের কসম খেয়ে বলছে আল্লাহ, বান্দা বিশ্বাস করো আমি কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করব।
আম্মা কানু ইয়ামালুন, তোমাদের পুরা জিন্দেগির প্রতিটা আমল কর্ম আমি জিজ্ঞেস করব, এটা কেন করেছ, এটা কেন ছেড়েছ। লিমা ফাআলতা হাদা লিমা তারাকতা হাদা। ফজরের নামাজ 1 বছর বান্দা 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই, আমার বান্দা কেন ছেড়ে দিলা, কেন ছেড়ে দিলা, হ্যাঁ কেন ছেড়ে দিলা, কেন করলা, এতগুলো মিথ্যা কেন বললা, এত টাকা সুদ কেন খাইলা। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলেন অবশ্যই তোমাদেরকে প্রতিটি নিয়ামত আনিন নাঈম, আমি আল্লাহ প্রদত্ত প্রতিটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করব। হাসি কান্না আনন্দ বেদনা, এই আসমান জমিন রোদ বৃষ্টি ক্ষেত ফুল ফল ফসল, স্ত্রী কন্যা জায়গা জমি হাত পাও দেহ অঙ্গ প্রত্যঙ্গ, এক এক লোকমা খাবার, এক এক ঢোক পানি, এমনকি প্রতিটা নিঃশ্বাস, আল্লাহর কসম আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে বান্দা আমার এক এক নিঃশ্বাসের হিসাব দাও, এক এক ঢোক পানির হিসাব দাও।